বাংলা কইছে এই নবীর কথা মানতেন, তাই আল্লাহর কথা মানা হবে। কোরআন শরীফ না, এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইনা না না মাইনা? আচ্ছা, আবু বকরের দাম আর আবু জাহেলের দাম এক দাম হইব? কই লাগতা নি আর কই সুপার খানি। যে আবু বকর সিদ্দিকের জন্য হাদিস লেখে 8টা বেহেশত আন্দোলন করতেছে, ওখান থেকে না 1400 বছর আগের থেকে আন্দোলন করতেছে 8টা বেহেশত আবু বকরের পাইবার লেগে। অন্য নবীর উম্মতেরা আন্দোলন করতো বেহেশত পাইবার লেগে, আর বেহেশত আন্দোলন করে আখিরি নবীর উম্মত নিবার লেগে। নবীজির হাদিস, নবীজি ওয়াজ করেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় জিবরাইল এসে নবীজির কানের উপরে মুখ লাগায় ডাকে, হে রাসূলুল্লাহ, আপনাদের এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর জন্য 8টা বেহেশত আন্দোলন করতেছে। দেন ফাগলই ছেলে থামায় রাখা। রাসূল কই, বলো কি আমার উম্মতের জন্য বেহেশত আন্দোলন করে নিবার দেখে এই ব্যক্তিটা কে? রাসূল বলেন, কে? ঠিক আমার দেখাই দাও তো। যার দিকে জিবরাইল আঙ্গুল ইশারা করছে কিতাব লেখে উনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর কি নবীর কথা মানতেন? মা বাবার সাথে কি বেয়াদবি করতেন? আবু বকর কি উনি দেখেন নবীজির কাছে বসতেন প্রায় সময়। একদিন রাত্রে গভীর আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে আর যেন মনটা মানতেছে। যারা চিনে তারাই কিন্তু কিনে। মক্কা নগরীতে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আজকে আর বাড়িতে যাবো না, আমার কালিমা না পড়াইলে এবারকে যাবো না, আমার কালিমাটা পড়াই দেন। কালিমা পড়াইয়া আবু বকরকে মুসলমান বানিয়ে দিলেন, ইসলামের মধ্যে ঢুকাইয়া দিলেন। কিন্তু আবু বকর ওই দিন বাড়িতে যাইতে একটু রাত্রে বেশি হয়ে গেছে, অন্য দিনের তুলনায় এদিন রাত্রে বেশি। রাত্র যত বেশি হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা লোকের ঘুম হয় না। বলুন তো এই লোকটাকে? আওয়াজ করে বলুন, বড় হয়ে বলুন। একটা লোক শুধুমাত্র আছে, দরজা লাগায় না, ঘুম হয় না। এই লোকটা হলো। দরজায় গিয়ে দেখে মা দাঁড়ায়। আবু বকর, এত রাত তো তুমি কোনোদিন করো নাই, আমি মা দাঁড়ায় রইলাম, কেন বাবা এত দেরি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন, মা, আজকে আমি আখির নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা বলতে দেরি আবু বকরের মা আবু বকরকে মারতে দেরি করে নাই, 2 হাতে থাপ্পড় শুরু করলো। বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কোন সাহসে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? আবু বকরকে মারতেছে মা। আবু বকর শুধু হাসে, একটুও কাঁদে না। মা বলতেছে, দাঁড়াও, তোমাকে কি শাস্তি দেব এবার তুমি বুঝে নিও। ঘর থেকে বাহির হয়ে গভীর রাত্রে চিল্লাচিল্লি করতে থাকলে পুরুষ জড়ো হয়ে গেছে। কি ব্যাপার, কি হলো তোমার? তোমরা সকলে মিলে আমার ছেলে আবু বকরকে মারো। হ্যাঁ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। চারদিক থেকে পুরুষেরা এমন জোরে মারতে শুরু করলো, আবু বকরের সমস্ত শরীরে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকের মুখ দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। আবু বকর জ্ঞান হারা হয়ে গেছে, তারপরেও মারতে ছিল। মা উপরে পড়ে ডাকতেছে, তোমরা আর মাইরো না। আমার আবু বকরের জ্ঞান থাকলে কালিমা আর জীবনে লাগবে না, জ্ঞানটা ফিরলেই কালিমা ছেড়ে দিবে। আবু বকরের মা উপরে পড়ে মার থেকে আবার রক্ষা করলেন, মার থেকে আবার বাঁচাইলেন। চারদিকের মানুষ আবু বকরকে মেরে সবাই বাড়িতে চলে গেল। রাত্র হয় না, আবু বকরের জ্ঞান ফিরে না, সমস্ত শরীরে রক্তাক্ত। সকাল হয়ে গেলে আবু বকরের মা এক গ্লাস পানি লইয়া ডাকতেছে, বাবা আবু বকর, কেন কালিমাটা পড়লা গো বাবা? কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? এই অপরাধে মায়ের তোমাকে দেওয়া হলো, তারপরও তুমি কালিমাটা ছাড়লা না। একটু পানি খাওয়া, তোমার খাওয়ার পর
নিশ্চয়ই তোমার কলিজা শুকাইয়া গেছে। আবু বকর একবার মায়ের দিকে চাই, আবার পানির গ্লাসের দিকে চাই। মা, মা গো, যে নবীর হাত থেকে কালিমা পড়ার অপরাধে সারা রাত মায়ের খাইলাম, এই নবীর হাতে পানি না দিলে আমি পানি খাবো না। আবু বকরের মা এতিমের মতো তাকিয়ে আছে। এটা কেমন ধর্ম গ্রহণ করে ফেললো আবু বকর? জীবন যাবে তারপরেও নাকি পানি খাবে না, উঠতে পারে না, কষ্ট করে উঠে বসেছে রক্তাক্ত অবস্থায়। আস্তে আস্তে মাটিতে ভর করে দাঁড়িয়ে গেছে, এক কদম দুই কদম করে সামনে হাঁটতে শুরু করেছে। রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে আমার নবী পাকের দরবারে হাজির। আমার নবী ডাকে, রে আবু বকর, তোমার এই অবস্থা কেন? রক্তাক্ত কেন? কে তোমারে মারছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার অপরাধে আমার মা এইভাবে আমাকে মারছে। এলাকার লোকদেরকে দিয়ে আমাকে মার খাওয়াইছে কালিমা ছাড়ার জন্য। নবী গো, আমি কথা দিয়েছি জীবন যাবে গো, কালিমা ছাড়ো। সুবহানাল্লাহ। আর নবী বলেন, এরে আবু বকর, মার খাইয়া রক্তাক্ত অবস্থায় আমার দরবারে এসেছো, তোমার কি উদ্দেশ্য? মায়ের বিরুদ্ধে বিচার নালিশ করবে? রক্ত নিয়ে আসছো, তুমি কি মায়ের বিরুদ্ধে বিচার দিবে? উদ্দেশ্য কি তোমার এই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই। আমার নবী বলেন, আবু বকর, আমি আল্লাহর কসম করে বলি, মায়ের বিরুদ্ধে বিচার আমার কোর্টে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। যদিও মা মুশরিকা, তারপর মায়ের বিরুদ্ধে বিচার নবী নেয় না। আর এখনকার দিনের যুবকগুলো মা বাবার খবরই না। ওরা মা বাবার ক্ষেত্রে যুদ্ধের ময়দানে যাদের চাইতে বেশি নাকি? তুমি নামাজে দাঁড়াইছে, তোমার মা বাবা যদি অসুস্থ বুড়া মানুষ ডাক দিছে, আব্দুর রহমান, নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মা বাবার কথাই জবাব দাও। আজকে সেই মা বাবার দিকে লক্ষ্য নাই। বাবা, মা বাবারে যারা দুঃখ দিয়েছেন তাদের সব ইবাদত নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ রাসূলের দয়া আপনাদের পক্ষে থাকে। নবীজি কি শিক্ষা দিলেন? আবু বকর, তোমার মা তোমাকে মারছে, এই ব্যাপারে আমার কিছু বলার নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা বলবো। কি বলবি? আমি জানি রাসূলের দোয়া কবুল হয়। নবী গো, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মন করে আমার মা মুসলমান। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলছে, হে আল্লাহ, আবু বকরের মাকে ইসলামের মধ্যে কবুল করো। আমি নবী দোয়া করলাম, আবু বকরের মাকে মুসলমান বানিয়ে দাও। বলুন, আমার নবীর দোয়া কবুল হয় কিনা? এদিকে নবীজি হাত তুলছে দোয়া করতে, হাত তুলছে দোয়া করতে, আর এদিকে আবু বকর রক্তাক্ত অবস্থায় দৌড় শুরু করছে। মানুষের দৌড়ছে, আরে আবু বকর, তোমার এই অবস্থা, তুমি দৌড়তেছো কেন? রাখো, কথা কইও না, আমার যাইতে দাও। কি ব্যাপার? ঘটনা কি? ঘটনা হলো, আমার মার জন্য আমার নবীরে দোয়াত লাগাইছি। আমি দেখতে চাইতেছি দোয়ার পাওয়ার বেশি না আমি আবু বকরের দৌড়ের পাওয়ার বেশি। দৌড়ে মায়ের ঘরের দরজায় ডাকতেছে, মা, মা। ভিতর থেকে মা জবাব দেয়, বাবা আবু বকর, একটু দাঁড়াও, আমি কাপড় পরতেছি। দাঁড়াইলো, দরজা খুলে দেখে কোথাও গেলে যে একটা কাপড় টাপড় পরিবর্তন করে, সেই পরিবর্তন। জিজ্ঞেস করলো, মা কি ব্যাপার? বাবা, আমি গোসল করে কাপড় পরছি, একটা কাজ। কি কাজ? তুমি যে কালকে কাজটা করছো, কালিমা পড়েছো, এটা তো খারাপ করো নাই বাবা। তুমি আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? নবীর পক্ষ নেন না, কি লাভ হবে? যারা নবীর পক্ষ নিয়েছে কি লাভ হবে? আসতেছি সামনে। আবু বকর সিদ্দিক বুড়া মা ধরে ধরে নিতেছে। নবীজির কাছাকাছি গেলে নবী বসেছিলেন, আবু বকরের বুড়া মা দেখে তাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়িয়ে গেছে। নবী দাঁড়িয়ে গেছে। এতে কি বোঝা যায় নবীর দাম কমে গেছে? নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবী দাঁড়িয়ে গেছে। আর ডাকতেছে, আবু বকর,
তোমার মা? জি হুজুর। এভাবে আমার কাছে কেন নিয়ে আসছো? হুজুর আপনার দোয়ায় আমার মা কালিমা পড়তে আসছে। আমার নবী ধমক দিলেন, এরে আবু বকর, তোর এই বুড়া মাকে ধরে ধরে কষ্ট করে কেন আমার কাছে নিয়ে আসছো? তোমার মা কালিমা পড়বে এই কথা আমাকে জানাইলে আমি রাসূল নিজে বাড়িতে যাইয়া কালিমাটা পড়ায় দিয়ে আসতাম। আবু বকরের মাকে কালিমা পড়াইতে রাসূল বাড়িতে গিয়ে, আর যেই মা আপনাকে আমাকে পেটে রাখছে 10 মাস 10 দিন কষ্ট করেছে, প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো রাখছে, তোমার আমার মতো একটা সন্তানের মা হইতে যাইয়া কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় সন্তানের মুখ দেখার আশায় দুনিয়াও সাইরা কবরে গেছে, যায় না? কত মা গলা কাটা মুরগির মতো ব্যথা যখন শুরু হয়েছে, প্রথম দিনের ব্যথা মা কারো কাছে কয় নাই লজ্জায়, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা গো মার আর সহ্য হয় না, একবার মাটিতে শুয়ে গেছে, আবার বিছানায় পড়ে গেছে, আবার কপালে থাপ্পড় মারছে, বুকের উপর থাপ্পড় মারছে। তোমরা কারা গো? কে কোথায় আছো? আমার শাশুড়ি মা কই গো? আমার প্রসব ব্যথা সহ্য হয় না, সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না। ঘরের ভিতর বসে বসে তোমার আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। মুরব্বী মহিলারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলছে, মা মা তুমি বসো, পাগলামি করো না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি। মা গো আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। একটা চিৎকার মারতো তোমার আমার মা, প্রভু গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো ব্যথা সহ্য হয় না। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ফেরেশতারা যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি দান করে দিলাম। আল্লাহ যদি আপনার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণার বিনিময় এক এক ডাকে এক একটা কবুল হজের নেকি দেয়, আমাদের জন্য যে মা বাবা কষ্ট করলো, আমরা জীবনে মা বাবার জন্য কি করলাম? আমরা কি করলাম? নবীর কথা মানতে বলছে, নবী হলো ইসলাম বোঝাইবার ইঞ্জিনিয়ার। নবীজি কি বলছে হাদিস শরীফে মা বাবা সম্পর্কে? আমি আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? নবী শিক্ষা দিলেন, তুমি কি করো? আমাকে বললে আমি তো বাড়িতে যেয়ে তোমার মাকে কালিমা পড়াইতাম, কেন কষ্ট দিয়ে আমার কাছে আনছো? এবার আবু বকরের ভাষ্য হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি নাই মাকে, মা ইচ্ছা করে বলছে তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও, আমি রাসূলকে একটা নজর দেখবো। বলুন, রাসূলকে দেখতে পারলে ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আরে এক নজর দেখে ভাগ্য ভালো হয়েছে মা খাদিজা, এক নজর দেখে ভাগ্য ভালো হয়েছে মা খাদিজা। কি পরিমাণ ভালো! এর চেয়ে ভালো ভাগ্য মনে পৃথিবীতে আর কারো নাই। কিভাবে ভালো? নবীজির বয়স 25 বছরের পৌঁছে নাই, কিন্তু নবীজির সুনাম। ও যুবক, তোমাদের বয়স যখন নবী ছিল, নবীজির আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, স্বভাব চরিত্র কি যে অসাধারণ, যার কোনো তুলনা নাই। এই প্রকাশ যখন সারা মক্কায় ছড়ে গেল, একটা যুবক এত ভালো, মা খাদিজা অনেক ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা বাণিজ্য অনেক, বেড়া বক্তি দুর্মা অনেক। উনি বললেন, তাহলে এই যুবকটা আমার ব্যবসার ফার্মে যদি চাকরি দেওয়া যায় তো মনে হয় ভালো হইতো। খবর পাঠাইলে নবীজির তো বাবা নাই, চাচা আবু তালিব নবীজিকে নিয়ে রওনা হলেন। খাদিজার বাড়ির সামনে গেলেই কে যেন বলতেছেন, খাদিজা দেখে যাও, একটা ব্যক্তি আইছে দেখবার মতো। খাদিজা বাইরে একটা নজর তাকাইয়া দেখে, হায় হায়, এই কি সেই যুবক যাকে আমি তালাশ করতেছিলাম? ডাক দিলেন, এদিকে আসেন আবু তালিব, আপনি? হ্যাঁ। এ কি আপনার ভাতিজা? হ্যাঁ। তার নামে কি যা শুনতেছিলাম সেই ব্যক্তি? হ্যাঁ। হায় হায়, এক নজর দেখে মা খাদিজা সবকিছু ফাইসালা হয়েছে। জিজ্ঞেস করলো, এই সুন্দর তোমার ভাতিজা? যা শুনলাম চেহারায় সবই তো পাওয়া যায়। তাহলে এটা কাজ করো, তোমার ভাতিজাকে যদি আমার ব্যবসার ম্যানেজার বানাইতে চাই, লেখাপড়া দরকার। তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব চোখের পানি ছেড়ে দিছে। খাদিজা
লেখাপড়া কে করাবে? আমার ভাতিজা দুনিয়াতে এসে বাবার মুখ দেখে নেয়, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ আমার ভাতিজা নেই। 6 বছরও পুরা হয় নাই, মাও হারাম। এই এতিম ভাতিজাটাকে কে লেখাপড়া করাবে? আমার জানা মতে কোন স্কুল কলেজ মাদ্রাসায় আমার ভাতিজা লেখাপড়া করে নাই। তাহলে তাদের দৃষ্টিতে নবীর লেখাপড়া নাই। আপনারা কি করেন? নবীর লেখাপড়া আছে? তাদের দৃষ্টিতে নবী লেখাপড়া জানে না। নবীজিকে উম্মতের শিক্ষক বলা হয়েছে। শিক্ষা যদি নবীর না থাকে, শিক্ষক কিভাবে হইব? আসলে নবী এমন এক ভার্সিটি লেখাপড়া করেছে, সেই ভার্সিটিটা মক্কা নগরীতে। ভার্সিটিটার নাম হলো জাবালে নূর। ভার্সিটিটার নাম কি? জাবালে নূর। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর, মদিনা। এই ভার্সিটিতে আর কারো ভর্তি নাই, একজনের ভর্তি। চাকরি তো লেখাপড়া না থাকলে খাদিজা বলতেছে ব্যবসায় দেওয়া যাবে না, তবে একটা চাকরি দিতে পারি যেটা লেখাপড়া লাগে না। মরুভূমিতে পাহাড়ে বেড়া বকরি দুমবারে ঘাস খাওয়াইব, রাখালের দায়িত্বটা দিতে পারি। নবীজির চাচা আবু তালিব একবার ভাতিজার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়, আবার খাদিজার দিকে চায়। রে খাদিজা, এই মরুভূমির রৌদ্রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমার ভাতিজাটাকে এই রৌদ্রে কষ্ট করতে আমি চাচা হইয়া দিতে পারি না। এই চাকরি আমি মানতে পারি। আমার নবী কয়, চাচা আপনি অরাজি হয়েন না, রাজি হন, আমি পারবো। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করবো। চাচার অনুমতি চাই। নবী কি শিক্ষা দিয়ে গেল? চাচার অনুমতি নাই চাকরির জন্য, আর অনেক দিনে বাপের অনুমতিও নেয় না। কোরআন শরীফে আল্লাহ মা বাবার ওয়াজ করে, অথচ আল্লাহর মা বাবা নাই। হাদিস শরীফে নবী মা বাবার ওয়াজ করে, অথচ বাবাকে একটা নজর কোনোদিন দেখে নাই। পুরাপুরি বয়স পর্যন্ত মা কেউ পায় নাই, তারপর নবী মা বাবার ওয়াজ করে, আল্লাহ নিজে মা বাবার ওয়াজ করে। তাহলে বোঝা গেল এটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস। ও যুবক ভাইরা, বাবারে আজকে মা বাবার দিকে একটু নজর দাও। রাসূল বলেছে, যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা, তার মা জীবিত তার বেহেশতের দুইটা দরজা। মা বাবার দিকে কেউ যদি মায়ার নজরে একটা নজর তাকায়, মা কইয়া থাকবে, মা তুমিই তো গো মা, আমাকে যে 10 মাস পেটে রাখছো, বাবা তুমিই তো আমার সেই বাবা, মাথার ঘাম পাতায় পালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছো। এইভাবে যারা ডাক দিবে, রাসূল বলছে এই মায়ার নজরে তাকায়া এর একটা ডাকে একটা কবুল, 7টা উমরা হজের নেকি পাওয়া। আমাদের মক্কা মদিনায় গেলেন, টাকা পয়সায় বেজাল থাকলে মক্কা মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ 100% কবুল। মা খাদিজা বলতেছেন চাকরি একটা দেওয়া যাবে, রাখালের দায়িত্ব। চাচা রাজি না। নবীজি কয়, চাচা আমি পারব, যেটা পারে এটা কি না কইরা না কইয়া কি বিদের গোপন রাখতে হবে। যারা ড্রাইভিং করে দেখছি, ড্রাইভার প্যাসেঞ্জার এসে ডাকা যায়, ওই যে ড্রাইভারটা আসলে ড্রাইভার না, হেল্পার, কিন্তু মেইন ড্রাইভার যে প্যাসেঞ্জার হয়ে বয়ে দিয়েছে, এই যে গাড়ি টানে, এই হানতে খালি কই গাড়ি আমি চালাই, কারণ এটা না কইয়া পারতো না, ঠিক না? কারণ এটা গাড়ি চালায় অভ্যাস, এটা জানে তো। আমাদের এলাকায় এক ভদ্রলোক 1 সের চাউলের ভাত খেতে পারে। কেজি আছেন না, কেজি বেরিয়েছে, ধরুন কেজি, ধরেন 1 কেজি চাউলের ভাত খেতে পারে। তারে কেউ কাজ করবে গিয়া জমিতে নিছে না, কেন 1 কেজি ছেলের ভাত খায়, 3 বেলা 3 কেজি খাই নেবো, কাজ করবো। যেদিন বিয়া করাইবো, বড় ভাই কইতাছে, এই শুন তুই তো 1 কেজি ছেলের ভাত খাস, আজকে এরকম ভাত কমায় খাস, আর একটু সাবধানে চলিস, আমার বড় সারা কাজ করিস না, আমি যা করবো তা করবি।
আর খাওয়ার সামনে বেশি দিলে ওই বাইরে বেশি দিস না, আজকে কিছু খাইস কিছু ফেরত দিস। যখন জামাই সামনে ডিশ সাজায়া, বড় ডিশ পোলাও ভর্তি, আস্তা মুরুখ উপরে দিয়া, সালাদ চারদিকে দিয়া সুন্দর করে সাজায়া সামনে দিছে, হ্যাঁ হাত না দিয়ে ওই খাইছে। বড় ভাই বলতেছে ভাই কি কর, আমি এলি খাইয়া আরো খাইতে না দিয়া মরুভূমি আবু তালিবের জন্য মরুভূমির রৌদ্র। বলুন আমরা নবীর জন্য কি মরুভূমির রৌদ্র? যেই নবীর রৌদ্রের মধ্যে বাহির হলে মেঘের টুকরা এসে নবীর উপর কি করে? এই নবীর উম্মত যদি হইতারেন, আল্লাহর কসম আল্লাহর রহমত এসে আপনাদেরকে ছায়া দিবে। শুধু রহমত না, মেঘের টুকরাও দিবে। কাকে দিবে? একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে। নবীজি দাড়ি মুবারক এভাবে খাওয়া যেতে চান, অনেক সময় দাড়ি খাওয়া যায় না, একখান দাড়ি মুবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলির স্বপ্ন যুগেই দাড়ি মুবারক হাতে নিছে। নবীজির দাড়ি মুবারক জমিনে পড়ে থাকবে না, না এটা হয় না, হাতে নিচে ঘুমের মধ্যে। ঘুম থেকে উঠে দেখে সত্যিকারের অর্থেই দাড়ি মুবারক হাতে। আসলে নবীর স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা 100% বাস্তব। কারণ নবীর সুরত শয়তানের ধরার ক্ষমতা নাই। আল্লাহ সুরত ধরতে, নবীর সুরত ধরার ক্ষমতা নাই। আল্লাহ বলছে আমার সাথে বাড়াবাড়ি করো, কিন্তু আমার নবীর সাথে বাড়াবাড়ি মেনে নিব না। আমি আল্লাহর তুই দুঃখার ব্যবহার করো, আমার নবীর তুই দুঃখার আমি আল্লাহ মেনে নেব না। সেই নবী আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু নেই। দাঁড়িয়ে বড় কি করবো, কই রাখবো? নবীজির দাঁড়িয়ে বড় তার জীবনী দেখে অবশেষে টুপির ভিতরে, মাথার টুপির ভিতরে সিলাই করে দিয়ে এরা মাথার টুপির মধ্যে রাখে। নবীজির দাড়ি মুবারক টুপিতে থাকার কারণে উনি রোদ্রের মধ্যে বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে উপরে ছায়া দিত। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে, নবীর প্রেম যদি আমাদের কাছে থাকে, বলুন আল্লাহ রহমত এসে আমাদেরকে ছায়া দিবে না? কিভাবে দিবে? আসতেছি সামনে। নবীজি বলতেছেন, চাচা আমি চাকরিটা পারবো, আপনি অনুমতি দেন। চাচার অনুমতি চাইতেছে। আবু তালিব অবশেষে বলছে, ভাতিজা আমার তো কষ্ট হয়, কিভাবে তোমারে এই মরুভূমির রোদ্রের মধ্যে দায়িত্ব দেই। চাচা আমি পারবো। যাও ঠিক আছে, তুমি পারলে অনুমতি দিলাম। মা খাদিজা বলেন, হ্যাঁ ঠিক আছে, সকাল থেকে দায়িত্ব, বেড়া বকরি ঘুম বানিয়ে মাঠে যাইবে। সকালবেলা নবীজি ডাকতেছে, ম্যাডাম কয়টা বকরি, কয়টা দুম্বা, কয়টা উট, কয়টা বেড়া আমাদের গইনা দিবেন তো? ব্যবসা বাণিজ্যে মালামাল কি আছে না আছে গইনা তারে বুঝাই দিবেন না? ক্যাশটা তো সবকিছু বুঝাই দিতে হবে, বুঝাই দেন। খাদিজা কয় এরকম তো কেউ পায় না। কয় না আমি ভেজাল না, আমি পরিষ্কার নই, আমি ভেজাল মিঠাইতে আইছি, আমি ভেজাল সমাজে লাগাইতে আইছি না। আগে আমাদের গইনা বুঝাই দেন, পরে আমি দায়িত্ব নেই যাতে আপনার কোনো ক্ষতি না হয়, আমিও আপনার ঠিক সেই রকম বুঝাই দেন। এটা কি শৃঙ্খলা নাকি অশৃঙ্খলা? ইসলাম কিসের ধর্ম? শৃঙ্খলার ধর্ম। সেই ইসলামটা বুঝিয়ে দেওয়ার জন্য, সেই ইসলামের ক্যাটালগ চিনিয়ে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হয়েই দুনিয়াতে আসছেন রাহমাতাল লিল আলামিন। দেখা গেল গনতেছে। খাদিজা কয় আপনি গনেন। গনতে 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 ছাগল গইনা দেয় 1200। ছাগল চিনেন না? চট্টগ্রামে কি কয়? ছাগলের তো সল, সল থেকে ছাগল 1200 সল গইনা পাইছে। আরে 4টা সল নিয়ে বাইরে দেখেন আমাদের ছাগল বানাই দেব। আর নবীর বন্ধনে কয়টা পাইছে? 1200। এই অনুযায়ী তো দুম্বাও আছে।
দুম্বা আছে, উট আছে, তারপরে ভেড়া আছে, সবগুলি কন্যা নবী গুরুত্ব দিছে 1200 টাকা এইটা নিয়ে কন্ট্রোল করতে হবে। আচ্ছা বলুন, আমরা নবীরে সকল প্রাণী চিনি কিনা? আল্লাহ যে ঘোষণা দিচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কি কয়েকটা প্রাণীর জন্য রহমত না সকল প্রাণীর জন্য? আমরা না চিনলেও সকল প্রাণী আমার নবীরে চিনে। কন্যা বুঝা পাইয়া যার যার শাখায় রুমে ঢুকে ঢুকে গলার থেকে রশি সব চাইরা দিতেছে। ম্যাডাম ডাকতেছে, ও রাখাল কি করতেছেন? অন্য রাখালেরা তো বাইদা নিয়ে ঠিক মতে আনতে পারে না, 2, 4, 5, 10টা বাগে খায়লা না হয় হারায়া যা, এতগুলি একসাথে নিয়ে ঠিক রাখতে পারে না। আর আপনি চাইরা দিতেছেন। নবীজি কয়, খাদিজা আপনি এই চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়েছি তো, যা যাইব তাই আবার ফির আইব, একটাও নষ্ট হবে না। বলে কি এটা কেমন রাখাল? খাদিজা কই আশ্চর্য, দেখতেও আশ্চর্য, কথাবার্তাও আশ্চর্য, কাজগুলিও দেখবো। খাদিজা নিজের কাজ বন্ধ করে দেখতেছে কি করে। দেখেন নবী সব ছাইরা আগে আগে যায়, পিছে পিছে সব লাইন ধরে দেখতেছে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আগে দিয়া এই নেতৃত্ব মাইনা পিছে পিছে সব প্রাণী পশুরা দেখতেছে। আর আমরা উম্মত হয়ে নবী নেব, এত দুঃখের আর কি আছে? যাইতে যাইতে খাদিজা দেহে কি আশ্চর্য, একটা ওই দিক সেদিক যায়, অথচ 4টা ছাগল নিয়ে বাইরে দিকে একটা ঘুরতি মেরে আপনি খাওয়াইবার লেগে নিবেন, এরপর একটা ঘুরতি মেরে আপনি রেখে লাগাই দিচ্ছেন। আবার একটা পিছের থেকে ঘুরতিতে হেঁটে টানতেছে, আরেকটা পিঠে খাওয়াইছে এর টানবেন, গলা রশি ছিঁড়ে দেয় সামনে। এই চরিত্র ছাগলের আছে কিনা? কিন্তু নবীজি ছাগল ছেড়ে হয়ে যাইতেছে। নবীজি পরশে শুধু আমাদের নবী না, সকল নবী রাসূলগণকে দিয়ে আল্লাহ ছাগল পড়াইছে। নবী রাসূলের পরশে ছাগল যাওয়ার কারণে ছাগলের দাম বাড়ছে না কমছে? ফার্মের মুরগ কোন, দেশি মুরগ কোন, গরুর গোশত কোন, মহিষের গোশত কোন? বলুন তো সবচেয়ে দামি কিসের গোশত? আল্লাহু আকবার। নবীর পরশে গেলে যদি ছাগলের গোশতের দাম বেড়ে যায়, এই নবীর উম্মত হইয়া কবরে গেলে আমরা দাম বাড়তো না? অবশেষে তার জীবন দেখে খাদিজা তার বিল্ডিং, বাড়ির বিল্ডিং এর ছাদের উপর উঠছে। ছাদের উপর তাকাইয়া দেখে কাণ্ড কারখানা, মেঘের টুকরা এসে ছায়া দিয়ে রাখছে, আর নবী যাইতেছে পিছে পিছে সব যাইতেছে। মরুভূমিতে যাইয়া সব ঘাস পানি খাইতেছে। মাঝে মাঝে আইসা নবীজির কাছে হাজিরা দেয়। আবার কেউ কেউ নবীজির চেহারা মুবারকে দিব্যা দিয়া চাকরি। খাদিজা কই এই কি করবা, এরকম রাখাল তো আর দিন নাই। আল্লাহ এরকম ব্যক্তি আমি সৃষ্টি হই করি নাই, দেখবে করতে আল্লাহ বলছে আমি এরকম আর সৃষ্টি হই করি নাই, আমি হলাম রাব্বুল আলামিন, আর আমার এই নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই ঘোষণা আর কোন নবী রাসূলের সামনে দেওয়া। আপনি কোন সাহসে বলেন নবী আমার মতো? লজ্জা করে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিকেলবেলা সব বেলা বৌদি দিয়ে বাড়িতে এসে বলতেছি, ম্যাডাম আপনার জিনিস সব ঠিক আছে কিনা বই না আপনি বুঝে লো। খাদিজা কই ঠিক মতো আইছে? বুঝে লো আপনারা কি করেন, ঠিক মতো আইছে কিনা সব? তবু খাদিজা বলে বুঝা দেখে একটাও বেশ কম হয়েছে। পরের দিন আবার দেখতেছে খাদিজা বিল্ডিং এর ছাদে দেখে নবীজি মরুভূমিতে পাহাড়ের কিনারে একটা পাথরের উপর এইভাবে হাতটা দেখে একটু ঘুমাইছে, উপরে মেঘে একটু আজকে এটা দেখতে দেখতে এসে ট্রেনের থেকে দেখি ফেনী পার হয়ে কিছু দূর আইলেই তো পাহাড় শুরু হয়। দেখি পাহাড়ের উপরে মেঘের টুকরা ছায়ারা যে পড়ছে সুন্দর দেখা যায়। তখন মনে হইল এভাবেই বুঝি নবীজির উপরে মেঘের টুকরা ছায়াটা কষ্ট দেখা যায় পাহাড়ে।
কিন্তু প্রচন্ড গরম, বেশি গরম হলে কিন্তু ঘরের ভিতরে গরম করে, ফ্যানের বাতাসও গরম লাগে। এই গরমের মধ্যে তো মেঘের টুকরা ছায়া উপরে দিয়ে রাখছে, এরপরও নবীর বুঝি গরম দেখে খাদিজা বড় বড় অজগর সাপ এসে নবীজির কাছে ফনা ধরে, মাথাটা ফনা ধরে তাল পাতার পাখার মতো করে নবীজিকে বাতাস করে। খাদিজা ডাকতেছে, এটা কেমন রাখাল গো, এই রাখাল তো জীবনে আর কোনোদিন দেখি নাই, বেড়া বকরি দুম্বা নষ্ট হয় নাই, সাপ এসে বাতাস করে, মেঘের টুকরা ছায়া দেয়। বাড়িতে আসার পর ডাকতেছে, ও রাখাল মুহাম্মদ, তুমি কেমন রাখালির দায়িত্ব নিলা? আমার একটা বেড়া বকরি দুম্বা বাগে খায় না, এই বনে কি পাহাড়ে কি জঙ্গলায় কি বাঘ ছিল না? আমার নবী ডাকে, ও খাদিজা, বাঘ আছে গো। আমার রাখালিয়াতের আওতায় যারা থাকবে, এই পরিচয় পাওয়ার পর জঙ্গলার বাঘ গড়ার সাহস পায় না। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে বেড়াবকে দুম্বাকে যদি বাঘে না ধরে, নবীর উম্মত হইলে কি বাঘে ধরতে পারবে? এই নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারবো, জঙ্গলার বাঘও তোমাকে ধরবে না, ইজ্জত করবে। তার বাস্তব আমার নবীর একজন সাহাবার জীবনী। নৌকা দিয়ে যাচ্ছে নদী পথে, ঘূর্ণিঝড় এসে নৌকাটা ভেঙে টুকরা টুকরা করে দিল। সবগুলো মানুষ নদী গর্ভে বিলীন হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। শুধু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে সাঁতার কাটতে কাটতে কিনারে উঠে কইতেছে, আল্লাহ সবাই বললো আমি তো বাঁচলাম। জেনে খালিয়া কইতাছে আমি বাঁচলাম, এটা হলো আফ্রিকার জঙ্গলা, আমাদের সুন্দরবনের মতো ভাগ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ খাওয়ার প্রাণী থাকে, মানুষ বলতে কোনো প্রাণী বাঁচলাম কইয়া সারতে পার নাই, দেহে নাহের মধ্যে বাঘের গন্ধ, বাঘও দেহে মানুষের গন্ধ। কারণ বাঘে তো নাকের মাধ্যমে শিকারের খবর নেয়, নাকি বাঘের মোবাইলের বার্তা আছে, বার্তা দিয়ে কয়ে আমার একটা রিং লাগান তো, মানুষ কই আছে খবর লই, এরকম শুনছেন কেউ? নাকের মধ্যেই বার্তা, দেখে নাকে মানুষের গন্ধ, মানুষের গন্ধ। ঘুম থেকে ইটা চায়া দেখে নদীর পারে খালি দিয়েছে, কই মাশাআল্লাহ, খায়া পানি খায়া হাত মুখ ধুইয়া শুরু একবারে এই নিয়তে আইতাছে। তার পিছনে ভিড়ে দেখে বাবা রে বাবা, জঙ্গলার বাঘ, চোখ গুলিয়ে বড় বড় আগুনের মতো লাল, মুস কি আরে ভাই গালের বয়স বড় মুস, যে আইতাছে আমার তো রেহাই দিবে না। অবশেষে নিজে নিজে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করিস না, আমাদের তো একটা পরিচয় আছে, আমরা আখেরি নবীর উম্মত। ও ভাই আমার দিকে আসতেছো, আমারে খাইবা বুঝি না, আমার পরিচয় জানো আমি কে? আমি আখেরি নবীর উম্মত। যেই নবী না হইলে তোমার সৃষ্টি হইল। তারপর বাঘ আসতেছে, আবার বলবো আমার পরিচয়টা বুঝতে পারলি না? আমি তো আখেরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করেছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপর ভাগ আসতেই আছে, কাছাকাছি এসে গেলে নবীর সাহাবীটা বাঘটার ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, তোমার নবীর গোলামের সাথে কথা বলি। নবীর পক্ষে গেলে আল্লাহ বাঘের জবান খুলে কিনা? হরিণের জবান খুলেছে, ঘোড়ার জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, গাছের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে। কতটা খুনো শেষ করা যাবে না। এবার বাঘের জবান খুলে গেছে, বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম, তুমি ভয় পাইতেছো কেন? আমি তোমারে খাইতে আসি নাই তো, যার গোলামীর পরিচয় দিয়েছো তোমাকে খাওয়া যাবে না, আমি আসছি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়ার জন্য। বলতেছে, নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া। বাল্যগুলো হিংস্র প্রাণীগুলো মানুষ দেখে যারা মানুষ খাবে তারা দৌড়ায় আসতেছে। এই বাঘটা তার বাসায় জঙ্গলার মধ্যে ঘোষণা দিতেছে, জঙ্গলার বাঘেরা রে, হিংস্র প্রাণীরা রে, এই লোকটার দিকে তোমরা আইসো না। পরিচয় জানো নি কাকে নিয়ে আমি রওনা হয়েছি? যেই নবীর ভালোবাসায় কুল কায়নাত, যেই নবীর কারণে তোমাদের সৃষ্টি, ওই নবীর গোলাম লইয়া আমি রওনা হয়েছি। সাবধান করে দিলাম, এদিকে আইসো না, আর চোখে তাকাইও না। নবীর সাহাবী বলেন, বাঘের মুখ থেকে ওই জঙ্গলার বাসায় আওয়াজ হওয়ার পর
যে ভাগগুলো যেখান থেকে আসছিল সেখানে ব্রেক আর একটু 1 ইঞ্চি সামনে বাড়ে না, শুধু আমার বাগটাই মাঝখান দিয়ে চলছে। এমন দেখেন আমাদের দেশের এরকম পরিবেশ পায়। কোন মন্ত্রী গাড়ি আসতে চট্টগ্রাম শহরে দেখবেন আগে 7 জন পুলিশ হুন্ডা দিয়া বাঁশি ফুদিয়া সংকেত দেয়, সব সাইড। আমার মন্ত্রীর গাড়ির আগে একটা পুলিশের গাড়ি থাকে, জানালার ফাঁকে দিয়া 2টা লাঠি বাড়ি দিয়ে দেয়। একটা গাড়ি চলবে, সব গাড়ি সাইড করে ব্রেক করে রাখবে। কিন্তু জংলাতেও এই পরিবেশ হলো, একটা গাড়ি চলছে, সব সাইড। আমি বলবো শুধু দুনিয়ার জংলায়, দুনিয়াতে নয়, এই নবীর উম্মতের পরিচয় যদি নিয়ে যেতে পারেন, আসলে জমিন যেদিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা যেদিন ময়দানে দাঁড়িয়ে থাকবে, আদাত উপরে সূর্য, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সর্বপ্রথম ঘোষণা হবে, আমার আখিরি নবীর উম্মতের গাড়িগুলো আগে জান্নাতে পাঠাও। সবাই তাকিয়ে থাকবে, আপনারা আগে জান্নাতে যাবেন, কিন্তু শর্ত হলো পরিচয় থাকতে হবে আখিরি নবী। এবার মাথা দিয়ে দেখে কি অবস্থা, বাড়িতে আসার পরে বলে, এবার ও রাখাল, তোমাকে আর মরুভূমিতে দিব না, আমার ব্যবসার দায়িত্বে দাও। শুধু এখানে ওয়াজ করলে 1 রাতের দরকার, আমি সংক্ষেপ করছি, মেন কথাগুলো বলছি। মা খাদিজা বলেন, আমি তোমার পক্ষ বুঝে ফেলেছি, তুমি কে চিনে ফেলেছি, আর মরুভূমিতে যেতে দিব না, ব্যবসার দায়িত্ব। যে নবী ব্যবসায় ঢুকছে, বলুন ব্যবসায় লাভ হইব না লস হইব, কম হইব না বেশি? খাদিজা এই অবস্থা দেখে একদিন তার বংশের লোকদেরকে রাখছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তোমরা আমাকে এই যুবক মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। তার বংশের গার্জিয়ানরা বলে, এ খাদিজা, তুমি কি পাগল নাকি? যার কিছুই নাই, মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই, ধন সম্পদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা উট, ব্যবসার মালামাল নগদ টাকা বলতে কিছুই নাই, তার কাছে তোমাকে বিবাহ দিব? তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। খাদিজা বলেন, ও আমার বংশের গার্জিয়ানেরা, মুরব্বীরা, আমাকে যদি পাগল বলে ফেত, আমি তো আসলে পাগল হয়ে গেছি। মুরব্বীরা, মুহাম্মদের কিছু নাই বলে যদি আমাকে বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও, আমি খাদিজার যা কিছু আছে, ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসার মালামাল, নগদ পয়সা, বেড়া বকরি দুম্বা উট সহ, আমার বাড়িঘর সহ, এমনকি আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মুহাম্মদকে দান করে দিলাম। এবার আমি খাদিজার গরিব হলাম, নবী মুহাম্মদকে ধনী বানাইলাম। বলো, আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? গার্জিয়ানেরা পয়েন্টে বেশি করে গেছে, না দিয়ে তো পারছি না, যে কাজ করছো অন্তত তুমি গরিব, ইনি তো ধনী। বিবাহ দিলেন, খাদিজা নবীর পক্ষ নিলেন, কালিমা পড়লেন, মুসলমান হইলেন। ও মা বলে না, খাদিজা সব কিছু নবীর ভালোবাসায় দিয়ে নবীর পক্ষ নেওয়ার কারণে আমার আল্লাহ তো খাদিজার পক্ষে হয়ে গেছে। কিভাবে হলো? আসুন বাস্তবতায় যাই। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, আমার নবীর কাছে বসে বসে কাঁদতেছে আর ডাকতেছে, আল্লাহর নবী গো, আমি খাদিজা আমার ভয় আর দুনিয়ায় থাকবো না। ও আল্লাহর বন্ধু, আমি যদি বিদায় হয়ে যাই, আমি তো আপনাকে সব দিয়ে ফেলেছি, ভালোবাসা দিয়েছি, জীবন জৈবন দিয়েছি, ধন সম্পদ, টাকা পয়সা, বেড়া বকরি দুম্বা, ব্যবসার মালামাল, ক্যাশ করতে যা ছিল সব আপনাকে দিয়েছি। আপনি আমাকে 3টা জিনিস দিবেন কিনা বলেন? কি 3টা জিনিস? 1 নাম্বার জিনিস হলো, আমি খাদিজার মৃত্যু হলে আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন। আল্লাহ বলে, রে খাদিজা, তুমি আমার জন্য সব দিয়েছো, কথা দিলাম আমি একটা পাঞ্জাবি মুবারক তোমাকে দিব। ওদের আরেকটা জিনিস দিতে হবে। কি জিনিস? আমাকে যে কবরে শোয়াবেন, আমি শুইবার আগে গো আপনার নবী একটু কবরে শুয়ে আসবেন। যে কবরে নবী শুয়ে আসবে, কবরটা কেমন হয়ে যাবে বলুন? যে কবরে নবী শুয়ে আসবো, এই কবরটা কি দুজুক হইব না বেহেশত? কি দাবিগুলি করতেছে দেখে। যে কবরে নবী শুয়ে আইবো, খাদিজার ধারণা এই কবরটা বেহেশতের টুকরো হইব। বাস্তব বেহেশতের টুকরো নবী মরে গেলে হয়, দুনিয়াতেই হয়। ভারতের একটু ইতিহাস, একটু সময় বাড়ানো যায়। ভারতের ইতিহাস হলো, ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু
মহা একজন হিন্দু ঠাকুর ছিলেন, 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করে। কিন্তু একদিন নবীজি ডক্টর শিব শক্তির ঘরে গিয়ে ঢুকছে, সব ডাকতেছে, ডক্টর শিব শক্তি এত জ্ঞান অর্জন করছো, আমি রাসূল তো তোমাকে কালিমা পড়াই যাইছি, তুমি কি কালিমাটা পড়বা? ডক্টর শিব শক্তি নবীরে দেখ ক্যা আর কি মানে, ইয়া রাসূলুল্লাহ আপনারে পাই কই, আপনি আমার ঘরে আইছেন, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি কালিমা পড়ে মুসলমান। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা করতো, গাছের পূজা, তুলসী পূজা, আগুনের পূজা, কিন্তু এই দিন ঘুমে তো মিথ্যা করতে পারে না, আর এই ঘরে ভিতরে ঘুরে কি শান্তি, যে ঘরে নবী এসে গেছে। নয়টা হয়ে গেছে, করতে পারে না, বাথরুমের পূজাও করে না। একটা বাথরুম পূজা আছে না, বাথরুম, এদিন বাথরুমও যায়। বিবি সাহেবকে ব্যাপার কি, ঠাকুর কি আজকাল ঠাকুর হয়ে গেল, কোন কিছু করলো না। উনি নাস্তা টাস্তা রেডি করে দরজায় গিয়ে ডাকছে, ঠাকুর মশাই দরজা খোলেন। খুলছে, কি ব্যাপার আজকে সব ছেড়ে দিলেন, ঘটনা কি? বিবি তুমি কি টের পাও নাই ঘরের দরজায় পাড়া দিয়ে কি ঘটনায় ঘরে বসে রয়েছি? বিবি চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কয়, স্বামী গো আমার মন বলে গো এই ঘরটা যেন একটা রহমতের বাগান হয়ে রয়েছে। বিবি বিবি গো তুমি কি টের পাও নাই কেন ঘর থেকে বাইরে হয় নাই? বিবি বলেন, স্বামী গো তোমার ঘর সাক্ষী দেয়, আজকে মনে হয় এই ঘরে কোন মহান অতিথি আসছিল। এবার বলতেছে ডক্টর শিব শক্তি, বিবি গো রাহমাতাল লিল আলামিন নবী এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি আমার কপাল ধন্য গো, আমি রাহমাতাল লিল আলামিন নবীর হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি মুসলমান হয়ে গেছি। বিবি আমার কপাল বড় নসিব ভালো, তাই নাকি? তাহলে এবার নাস্তা নিয়ে আসছি, নাস্তা খান। ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো আমি তো মুসলমান, কালিমা পড়েছি, আর তুমি হইলা হিন্দু, তোমার হাতের নাস্তা তো আমি খাইতে পারি না। বিবি না, আজ থেকে আমার ক্ষমা করে দিও, তোমার হাতের নাস্তা আমি আর খাবো না। বিবি ডাকতেছে, স্বামী গো এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে ভেঙে দিও না, খাও বা না খাও, আজকে যখন তৈরি করে নিয়ে আসছি আজকের নাস্তাটা খাও। রুটির মধ্যে ভাজি তরকারি লাগাইয়া স্বামীর মুখে দিতে চাইতেছে। স্বামী ডক্টর শিব শক্তি মুখের মধ্যে তালা লাগাইছে। স্বামী এতদিনের মহব্বত ছেড়ে দিলাম, ডক্টর শিব শক্তি কয় এমন এক নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এখানে আর কারো মহব্বত রাখতে রাজি না। স্বামী একটু রুটি তরকারিটা লাগাই দিয়েছি, একটু রুটি মুখের মধ্যে দিয়ে, এটা ইসলাম। নবীজি বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে, স্বামীও স্ত্রীর মুখে খাবার দিবে। এটা যদি এইভাবে একজন একজনের মুখে দিলে খাবার দেয়, বলুন মহব্বত পারবো না কমবো? ইসলাম হলো শান্তির ধর্ম, তো শান্তির ধর্ম, বরকতের ধর্ম, এই শিক্ষা রাসূল দিয়েছে। কিন্তু ইসলামের কিছু মাত্র পরশ এরপরে তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, আর আমরা ইসলাম লয়া জন্ম নেওয়াও আমরা পরিবর্তন হয় না। দিদি কয় স্বামী খান না, অবশেষে খাইতই না, অবশ্যই ডাকতেছে, স্বামী আর গোপন রাখতে রাজি না, খান গো, ধাক্কা দিয়ে সরাইয়া দিয়েন না। যে রাত্রে, যেই সময়, যেই মুহূর্তে আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো, যাওয়ার পথে আমার কালিমা পড়াইয়া গেছে। সালাম